अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। অক্রূর শ্রীকৃষ্ণকে ব্রজভূমি থেকে মথুরায় নিয়ে এসেছিলেন। তিনি চেয়েছিলেন মথুরায় এসে শ্রীকৃষ্ণ তাঁর গৃহে পদধূলি দিন, কিন্তু সর্বজ্ঞ কৃষ্ণ বুঝেছিলেন মথুরায় পৌঁছে প্রথমেই অক্রূরের গৃহে গেলে পাপী কংসের মনে সন্দেহের উদ্রেক হবে। সেই কারণে কৃষ্ণ অক্রূরকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন কংসবধের পরেই তিনি তাঁর গৃহে যাবেন, তার আগে নয়। সেই কারণে কুব্জার গৃহে গমন করে কুব্জার ইচ্ছা পূরণের পর শ্রীকৃষ্ণ বলরাম ও উদ্ধবকে সঙ্গে নিয়ে সম্পর্কে তাঁর কাকা এবং পরম ভক্ত অক্রূরের গৃহে গিয়েছিলেন। ব্রজের রাখাল শিশু কৃষ্ণ এখন অত্যন্ত দায়িত্বশীল ও বিচক্ষণ মথুরা রাজবংশীয় নেতা। একটি গূঢ় উদ্দেশ্য সাধনের জন্য তিনি অক্রূরকে হস্তিনাপুরে পাঠানোর প্রয়োজন উপলব্ধি করেছিলেন এবং তার সঙ্গে তার অক্রূরের প্রীতি সাধনের ইচ্ছাও ছিল। অক্রূরের গৃহে তিনি গিয়েছিলেন। অক্রূর ভবনং কৃষ্ণ সহ রামোদ্ধব প্রভু কিঞ্চিৎ চিকীর্ষয়ন প্রাগাদ অক্রূর প্রিয় কাময়া। সবান্ধব কৃষ্ণকে আসতে দেখে অক্রূর অত্যন্ত খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানালেন। রাম ও কৃষ্ণের দেবত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত অক্রূর তাদের প্রণাম করে সাদরে আসনে বসালেন। অতঃপর রাম ও কৃষ্ণের দ্বারা অভিনন্দিত হয়ে তিনি তাদের বিধিসম্মতভাবে অর্চনা করলেন। তাদের পা ধুইয়ে দিয়ে অক্রূর ভক্তি ভরে সেই পাদদক নিজ মস্তকের উপর ছড়িয়ে দিলেন। দিব্য বস্ত্র, গন্ধ, মাল্য ও উত্তম ভূষণে তাদের আপ্যায়িত করে অবনত মস্তকে তাদের পা দুটি নিজ অঙ্কে স্থাপন করে সংবাহন করলেন। অতঃপর ভক্ত অক্রূর স্তবের দ্বারা তাদের ঐশ্বরিক মহিমার কীর্তন করতে শুরু করলেন। তিনি বললেন, আমাদের সৌভাগ্য যে আপনারা পাপী কংসকে অনুচরগণ সহ বধ করে আপনার বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সমৃদ্ধ করেছেন। কুব্জা শ্রীকৃষ্ণের ভগবত্তাকে উপলব্ধি করতে পারেনি, কিন্তু তত্ত্বজ্ঞ অক্রূর শ্রীকৃষ্ণের ও বলরামের স্বরূপ জেনেছিলেন। শ্রীকৃষ্ণকে অনাদি বিশ্বাত্মা ও বিশ্বস্রষ্টা পরম পুরুষ ও বলরামকে বিশ্ব প্রকৃতি জেনে তিনি পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের স্তুতি করলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, তুমি শ্রুতি ও প্রত্যক্ষগোচর কত রূপেই না স্বশক্তি সহায়ে নিজেকে প্রকটিত করেছ। তুমি আত্মজনী আত্মতন্ত্র হয়েও বহু রূপে নিজেকে প্রকাশিত করেছ। স্বশক্তির দ্বারা সত্য, রজ ও তমগুণের সাহায্যে তুমি এই বিশ্ব চরাচরের সৃষ্টি, পালন ও লয় সাধন করে চলেছ। জ্ঞানাত্মা তোমাকে বন্ধের হেতু অজ্ঞানের অন্ধকার স্পর্শ করতে পারে না। দেহাদি বন্ধন কারণ তোমাকে সীমিত করতে পারে না, কারণ তুমি অরূপ, অব্যয়, একমাত্র সত্যস্বরূপ আত্মা। তোমার বন্ধও নেই,
মোক্ষও নেই। আমাদেরই অজ্ঞতা এবং মনের মিথ্যা ধারণা হেতু আমরা মনে করি তুমি বন্ধন ও মৃত্যুর অধীন। তুমি জগতের হিতের জন্য যখনই নিত্য বেদ উচ্চারণ করেছ, তখনই বেদ নিন্দকেরা সেই সত্য বেদপথটিকে অস্বীকার করতে চেষ্টা করেছে। বেদ ধর্মের রক্ষার জন্য তুমি সত্যগুণ অবলম্বন করে প্রকটিত হয়েছ। অসুর রাজাদের অসংখ্য সৈন্যবধ করে ভূমিভার হরণ করার জন্য তুমি ও বলরাম বসুদেবের গৃহে জন্ম নিয়েছ। যদুবংশের যশ তোমাদেরই জন্য। তুমি সত্যপ্রতিজ্ঞ, তুমি সখা, তুমি ভক্তের প্রিয় বন্ধু, তুমি ভক্তের সকল মনস্কামনা পূরণ করো। তুমি তোমার নিত্যস্বরূপ ভক্তের কাছে উন্মোচন করো। ইন্দ্রিয়াতীত স্বরূপ হয়েও আজ তুমি আমার গৃহে পদধূলি দিয়েছ, এ আমার পরম সৌভাগ্য। তুমি জগৎপিতা, জগৎগুরু, তুমি সর্বদেবতা, পিতৃপুরুষ ও নরেন্দ্র হয়ে প্রকটিত হয়েছ। তোমার পাদস্পর্শ করেই পবিত্র নদীগুলি 3 ভুবনকে পরিশুদ্ধ করে। ভক্তশরণ, সত্যবাক বন্ধু এবং কৃতজ্ঞ ভক্তের মনোবাঞ্ছা পূরণকারী তুমি ছাড়া জ্ঞানী ব্যক্তি আর কারই বা শরণ নেবে। তুমি যে শুদ্ধচিত্ত ভক্তের কাছে নিজের নিত্য আত্মস্বরূপটিও উন্মোচিত করে তাকে ধন্য করো। আমার পরম সৌভাগ্য, যোগী ও দেবতারাও যাকে সহজে উপলব্ধি করতে পারে না, সেই তুমি আমাদের দর্শন দিয়েছ। হে প্রভু, তুমি আমাদের মায়ার দ্বারা উদ্ভাবিত স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, গৃহ দেহাদিরূপ মোহবন্ধন ছিন্ন করো। দৃষ্টিয়া জনার্দন ভবানিহ নঃ প্রতীত যোগেশ্বরৈরপি দুরাপগতি সুরেশৈ ছিন্ধ্যাসু ন সুতকলত্র ধনাপ্ত গেহ দেহাদি মোহ রসনাং ভবদীয় মায়াম। কৃষ্ণ ভক্ত অক্রূরের স্তব শ্রবণ করে সমান শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে অক্রূরকে বললেন, ত্বং ন গুরুঃ পিতৃভ্যশ্চ শ্লাঘ্য বন্ধুশ্চ নিত্যদা বয়ং তু রক্ষ্যা পোষ্যাশ্চ অনুকম্প্যা প্রজাহিব। আপনি আমাদের গুরু, পিতৃব্য এবং আমাদের প্রশংসনীয় বন্ধু। আমরা আপনার সন্তান, তাই আপনার দ্বারা রক্ষণীয়, পালনীয় এবং অনুকম্পার যোগ্য। শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, যার পাদদক অক্রূর স্বমস্তকে ধারণ করেছেন, পরম ভক্তি সহকারে যার পদসেবা করেছেন, সেই অক্রূরকেও ভগবান নিজের ভগবত্তাকে আড়াল করে মান্যতা দিলেন। তিনি স্বয়ং জগদীশ্বর হলেও কপট মানুষরূপে ধরায় অবতীর্ণ হয়েছিলেন, তাই জাগতিক নিয়ম ও আচার অনুসরণ করে পিতৃব্য অক্রূরকে তার প্রাপ্য সম্মান দিলেন অকুণ্ঠ চিত্তে। অক্রূরকে বোঝালেন যে অক্রূরই সন্তানতুল্য কৃষ্ণ বলরামের পরম আশ্রয়স্থল। এর আগেও শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের বদলে ব্রজবাসীদের রক্ষক গোবর্ধন পর্বতের পূজা করার বিধান দিয়েছিলেন। এখনও অক্রূরকে যথোচিত মান্যতা প্রদান করে যেমন মাটির পৃথিবীর আশ্রয়গুলিকে তেমনি সজ্জনদেরই সম্মান করণীয় তা তার নিজের আচরণের দ্বারা প্রকাশ করলেন। সাধারণ মানুষের অনুকরণযোগ্য শ্রীকৃষ্ণের এইরূপ আচরণ জগতে স্থিতি ও কল্যাণের পথ প্রদর্শক। মহান হৃদয় সম্পন্ন ও মহাভাগ্যবান সজ্জন ব্যক্তি মঙ্গলাকাঙ্ক্ষী নৃপদিতের দ্বারা কেন পূজনীয় তা ব্যক্ত করে শ্রীকৃষ্ণ বললেন, দেবতারা স্বার্থপর, কারণ তাঁরা কেবলমাত্র তাঁদের ভক্তের মঙ্গল সাধন করেন, কিন্তু আপনারা সকলের হিত সাধন করার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। আপনাদের দর্শনটুকু লাভ করলেও পুণ্য হয়। পুণ্যস্থানের পুণ্যতোয়া নদী বা শিলাকাষ্ঠময় দেবতার দর্শনেও এত শীঘ্র ভক্তের মঙ্গল হয় না। শ্রীকৃষ্ণ অক্রূরের মহান স্বভাব, তার ঔদার্য, বিচক্ষণতা ও পরার্থপরতায় সম্পূর্ণ আস্থাবান ছিলেন।
তাই তিনি অক্রূরের গৃহে এসে তার বন্দনা করে তাকে সম্মানিত করেছিলেন। দৌত্যকার্যে তার নৈপুণ্য জানতেন বলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসার জন্য তিনি অক্রূরকে নিযুক্ত করতে চেয়েছিলেন। কুরু রাজ্যের রাজধানী হস্তিনাপুরে যাওয়ার জন্য অক্রূর নিপুণভাবে তাঁর উপর ন্যস্ত দায়িত্বটি পালন করেছিলেন। সেই কাহিনী নিয়ে আসব পরের পর্বে। আসুন এখন আমরা পরমেশ্বর শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম